আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের সবার? আজকের চলতরিতের লেকচার 3টা ঠিক করে নি। আজকে হলো আমাদের লেকচার নাম্বার 3। আজকে আমরা আসলে কি পড়বো? আজকে আমরা পড়বো হলো রোদ এবং তাপমাত্রা। রোদ এবং রোদের উপর তাপমাত্রার যে প্রভাবটা আছে সেটা আমরা আজকে জানবো। আচ্ছা, রোদ জিনিসটা কি? ফার্স্ট অফ অল, রোদ মানে বাধা। কিসের বাধা? তোমার যখন পরিবার থেকে কারেন্টটা ফ্লো হচ্ছে, এই সময় কারেন্ট কিছু একটা জিনিসের কারণে বাধা পাচ্ছে। দেখো, এই যে একটা আমার পরিবাহী তার আছে, এর মধ্যে আমার পরিবাহের মধ্যে কি ফ্লো করে? ইলেকট্রন ফ্লো করতেছে, তাই না? ইলেকট্রন ফ্লো হওয়ার সময় এদের একটা বাধার সাথে সংঘর্ষ হয়। তো এই বাধাটার নামই দিচ্ছি আমরা রোধ। বুঝছো? দেখো, যখন একটা ধাতব বন্ধনের কথা আমরা চিন্তা করি, সেইখানে এরকম অসংখ্য নিউক্লিয়াস থাকে সুসজ্জিতভাবে। নির্দিষ্ট ম্যাটেরিয়ালের জন্য বা নির্দিষ্ট ধাতুর জন্য তোমার এই সজ্জাটা নির্দিষ্ট হয়ে দেখে, মানে এই যে যে বিন্যাসটা, ধাতুর বিন্যাস, সেটা সবসময় নির্দিষ্ট হবে। একটা ধাতুর উপর ডিপেন্ড করে। লোহার জন্য একটা, তামার জন্য একটা, সোনার জন্য আর একটা। তো এইখানে এখন কি আছে? মুক্ত ইলেকট্রন আছে। ওকে, এই মুক্ত ইলেকট্রনে যখন একটা ইলেকট্রিক ফিল্ড এদের প্রভাব ফেলায়, যার ফলে এর একটা মোশন ক্রিয়েট করে, ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট দিকে ধাবিত হয়। ধরলাম ডান দিকে ধাবিত হচ্ছে। ডান দিকে ধাবিত হওয়ার সময় এদের সামনে দুইটা জিনিস থাকে, একটা হলো নিউক্লিয়াস, একটা হলো ইলেকট্রন। ইলেকট্রন রিপেল করে আর নিউক্লিয়াস তোমার নিজের দিকে টেনে নেয়। ইলেকট্রন ইলেকট্রনের সাথে ধাক্কা খেতে পারে, আবার তোমার নিউক্লিয়াসের সাথেও সংঘর্ষ হতে পারে, সংঘর্ষ হতে পারে। তো এর কারণে কি হয়? আমাদের যেই যদি বাধা না থাকতো তাহলে আয়ের পরিমাণটা বৃদ্ধি পাইতো। কারণ দেখো, তুমি যখন রোডে হাঁটতেছো, তুমি রোডে আসো, অনেক ট্রাফিক আছে। সো ট্রাফিক 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 এই ট্রাফিকটা কি তোমার এক ধরনের বাধা। এই বাস বা গাড়ি যদি রাস্তায় না থাকতো, দেখা যেত যে তুমি তোমার 10জন ফ্রেন্ড একসাথে একভাবে সারিবদ্ধ হয়ে হাঁটাচলা করতে পারতা একই টাইমে, তাই না? বাট যেহেতু এখানে তোমার অনেকগুলো গাড়ি আছে, দেখো এখানে জায়গাটা কিন্তু কমে গেছে। এই বাধাগুলোর কারণে তোমার জায়গাটা কমে গেছে। এখন তোমরা 10জন একসাথে সারিবদ্ধ হয়ে যেতে পারবা না, এখানে একজন একজন করে যাওয়া লাগবে, তাই না? তো বাধার কনসেপ্টটা বা এই রোধের কনসেপ্টটাও সেম। তোমার এই রোধ তৈরি হওয়ার কারণে আগে যে পরিমাণে ইলেকট্রনটা তোমার ফ্লো করার কথা ছিল, এখন তার থেকে কম ফ্লো করতেছে। আর যেহেতু ইলেকট্রন ফ্লোর উপর নির্ভর করতেছে আমার কারেন্ট, তার মানে কারেন্টটাও আগের তুলনায় কমে যাচ্ছে। এই জিনিসটা ক্লিয়ার? বুঝছো? তার মানে রোধ যত বাড়বে, রোধ আমরা রেজিস্ট্যান্স, রোধের ইংলিশ কি? রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স এটা আমরা আর দিয়ে প্রকাশ করি। অর্থাৎ আর যত বাড়বে আই তত কমবে, তাই তো? আচ্ছা, এই জিনিসটা আমরা ক্লিয়ার হইলাম। তার মানে আমাদের রোধের কনসেপ্টটা ক্লিয়ার। বাট দেখি একটু পরিবাহী তারের মধ্যে কালারটা একটু চেঞ্জ করি। দেখো, এখানে আমার 3টা তার আছে। প্রথমটার এইখানে যেই এরিয়াটা আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। দ্বিতীয়টার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ প্রাইম। তৃতীয়টার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেম এই আছে, বাট লেন্থ চেঞ্জ হয়েছে। এই দুইটা লেন্থ ধরে নিলাম আমার এলই আছে, মানে লেন্থে কোনো চেঞ্জ নেই। বাট এইখানে
লেন্থটা আমি বড় করলাম, এটা হলো আমার রেফারেন্স, এটার সাপেক্ষে আমি বাকিদের তুলনা করব। তো এইখানে আমি একটা কাজ করব, কিছু মানুষ আঁকবো জাস্ট ফর এন্টারটেনমেন্ট, যেহেতু কোনো কাজ নাই কই বাজ। ধৈর্য সহকারে একটু ওয়েট করো, আমি মানুষগুলো আঁকি। তো এখানে আমার কিছু মানুষ আছে, এই মানুষগুলান দেখো, এই মানুষগুলো যদি রাস্তাতে যেতে চায় তাহলে সবাই আসলে যেতে পারতেছে না, যারা যেতে পারতেছে না তাদের আমি মেরে ফেলি। প্রথম ক্ষেত্রে দেখো, প্রথম ক্ষেত্রে এতগুলো মানুষ এই রাস্তা দিয়ে প্রবেশ করতে পারতেছে, ঠিক আছে। সিমিলারলি দ্বিতীয় ক্ষেত্রে দেখো কতজন মানুষ ঢুকতে পারতেছে। অলমোস্ট আগের তুলনায় ডবল, এখানে দেখাচ্ছে ডবল, বাট আরো লোক ঢুকতে পারার কথা, তাই না? তো এইখানে এ ইজ লেস দেন এ প্রাইম, তার মানে দ্বিতীয় ক্ষেত্রের ক্ষেত্রফল মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেহেতু আমার বেশি, তাই এই ক্ষেত্রফল থেকে, এই প্রস্থচ্ছেদ থেকে আমার বেশি লোক ঢুকতে পারতেছে। আর এক নম্বর ক্ষেত্রে আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা একটু ছোট ছিল, তাই এখান থেকে কম লোক প্রবেশ করতে পারছে। এটা দিয়ে কি প্রমাণ হচ্ছে? এই মানুষকে যদি আমি ইলেকট্রন ধরে নিই, এই সবকটা মানুষ যদি যদি আমার এক একটা ইলেকট্রন হয়, তো প্রথম ক্ষেত্রে আমার বেশি ইলেকট্রন বা চার্জ যেতে পারবে। সরি বলছি, এই মানুষজন যদি ইলেকট্রন হয় তাহলে প্রথম ক্ষেত্রে যেখানে এ আমার ছোট মানে ক্ষেত্রফল ছোট, সেখানে আমার কম পরিমাণ চার্জ যেতে পারবে তুলনায় এই যে এইখানে বেশি, অনেক বেশি পরিমাণ লোক যেতে পারতেছে, তাই না? কারণ কি এর ক্ষেত্রফলটা বেশি, এটা বুঝছি। একইভাবে ধরে নিলাম যে এর মাঝখানে কিছু বাধা আছে, এখানে দড়ি রাখা আছে, এখানে তোমার কিছু গাড়ি রাখা আছে, বা কি এখানে কিছু তোমার ছাত্রলীগ রাখা আছে, ঠিক আছে। এখন যখন তোমার এই তারটা আর একটু লম্বা করে দিলাম, দৈর্ঘ্য বাড়াই দিলাম, যেহেতু দৈর্ঘ্য বাড়াইছি তার মানে এখানে আরো কিছু দড়ি আসলো, আরো কিছু গাড়ি আসলো, আরো কিছু তোমার ছাত্রলীগ আসলো, তার মানে বাধা বাড়তেছে, তাই না? এই বাধা, এই যে লোকরা আছে তারা কি করবে, এই যে ভালো লাল নীল মানুষ যারা আছে তাদের বাধা দিবে, তাই না? আটকানোর চেষ্টা করবে। যত দৈর্ঘ্য বাড়বে তত কি এই ছাত্রলীগ আর এই বাধাগুলো বাড়বে, আর এই বেচারা নিরীহ মানুষগুলোকে তত বেশি বাধা দিবে। তার মানে এখানে কি প্রমাণিত হচ্ছে? এল যদি বাড়ে, এল বাড়লে আমার বাধা বা রোধ বাড়তেছে, তাই না? এল বাড়লে বাধা বা রোধ বাড়তেছে। আর যদি ক্ষেত্রফল বাড়ে তাহলে আমার বাধা বা রোধ কমতেছে, তাই না? এখানে ইলেকট্রন বেশি যেতে পারতেছে, তার মানে এখানে বাধাটা কম, বাধা কম হওয়া মানেই তো বেশি লোক যেতে পারতেছে, তাই না? এখানে বাধা বেশি, এই যে কতক্ষণ লোক এসে পড়লো, জায়গায় বেশি, তো এইখানে বাধাটা বেশি। আর কিসের জন্য হয়েছে? দৈর্ঘ্যটা বাড়ানোর কারণে। তার মানে রোধ, রেজিস্ট্যান্স যেটা, সেটা প্রপোর্শনাল টু দৈর্ঘ্য আর ইনভার্সলি প্রপোর্শনাল টু ক্ষেত্রফল। ক্লিয়ার? তার আমি যদি সমানুপাতিকের যেই প্রিন্সিপাল আছে সেই অনুযায়ী আগাই, তাহলে আমার কি লেখা যায়? আর সমানুপাতিক এল বাই এ, ঠিক আছে। এখন একটা জিনিস নির্দিষ্ট ধাতু বা নির্দিষ্ট ম্যাটেরিয়ালের জন্য তোমার এই যে ইন্টারনাল যে রেজিস্ট্যান্সটা আছে সেটা নির্দিষ্ট হয়, বুঝছো? কেন সেটা আমি একটু আগে বলছি।
প্রত্যেকটা ম্যাটেরিয়ালের নিজস্ব একটা শ্রেণীবিন্যাস থাকে, মানে একটা গঠন থাকে। লোহার জন্য এদের পরমাণুগণ যেই শ্রেণীবিন্যাসে বা যেইভাবে যেই সুসজ্জিত আকারে সাজানো থাকবে, তামা বা রূপা একইভাবে সজ্জিত থাকবে না। তার মানে সবার জন্য নিজস্ব একটা পার্সোনালিটি থাকে। এই পার্সোনালিটি একটা স্পেশাল নাম আছে, বাধা দেয়ার। এই যে বাধা দিচ্ছে, আটকানোর চেষ্টা করতেছে, তাই না? বাংলাদেশ এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের বাধা কে দিচ্ছে? ছাত্রলীগ। তো এই ক্ষেত্রে এই বাধা দেওয়ার পার্সোনালিটি হলো আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স। ওকে, ইন্টারনাল রেজিস্ট্যান্সকে রো দিয়ে প্রকাশ করায় বা আপেক্ষিক রোধ বলে। আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ তোমার না দৈর্ঘ্যের উপর নির্ভর করে, না ক্ষেত্রফলের উপর নির্ভর করে, কোনো কিছুর উপর নির্ভর করে না, এক্সেপ্ট ফর টেম্পারেচার। তাপমাত্রা ব্যতীত আপেক্ষিক রোধ অন্য কোনো কিছুর উপর নির্ভর করতেছে না। ঠিক আছে? তো আর ইকুয়াল টু আমি তখন লিখতে পারি, এই যে আপেক্ষিক রোধটাকে আনার পরে আমি এই কনস্ট্যান্টটা মানে এই সমানুপাতিক চিহ্নটা উঠে দিতে পারবো, কারণ আপেক্ষিক রোধ একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট নির্দিষ্ট ধাতুর জন্য, নির্দিষ্ট ধাতু বা ম্যাটেরিয়ালের জন্য, ম্যাটেরিয়াল। বুঝছো? এইটা হলো আমার রোধের সূত্র, যেটা আমরা নর্মালি ইউজ করি। তাহলে এখন যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে রোধ কিসের উপর নির্ভর করে, রোধ একটা পরিবাহী রোধ। আমি এটা ঠিক করে লিখি, কোনো তারের রোধ কিসের উপর নির্ভর করে? উপর ফার্স্ট অফ অল দৈর্ঘ্যের উপর নির্ভর করে, সেকেন্ড ক্ষেত্রফলের উপর নির্ভর করে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তারের দৈর্ঘ্য, তারের প্রস্থচ্ছেদের প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল, তারপরে আপেক্ষিক আপেক্ষিক রোধের উপর। ক্লিয়ার? আর একটা জিনিসের উপর নির্ভর করে, সেটা হলো তোমার তাপমাত্রা। ওকে, বাট কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে এমসিকিউতে যদি আসে রো বা আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ কিসের উপর নির্ভর করে, আমি এখানে পুরোটা লিখলাম না, কিসের উপর নির্ভর করে? অপশন 1 এল, অপশন 2 এ, অপশন 3 টেম্পারেচার, অপশন 4 অল অ্যাবভ। আনসার কি হবে? আনসার হবে অপশন 4। বুঝছো? যদি তুমি এই আনসারটা দিয়ে আসো এইচএসসি বা অ্যাডমিশন পরীক্ষায়, তাহলে নিশ্চিন্তে তুমি নাম্বার পাবা, আর সেই নাম্বারটা হবে তোমার 0। কেন? আমি একটু আগে বলছি আপেক্ষিক রোধ শুধুমাত্র টেম্পারেচার উপরে নির্ভর করে। বুঝছো? কারণ আমি অলরেডি বলছি আপেক্ষিক রোধ হলো একটা ম্যাটেরিয়ালের পার্সোনালিটি টাইপের। এবারে তোমার লম্বা হোক, চওড়া হোক, মোটা হোক, খাটো হোক, ডাজেন্ট ম্যাটার,
সে শুধু একমাত্র তাপমাত্রা চেঞ্জ হলেই নিজেকে চেঞ্জ করবে। বুঝছো? কেন এটা সেটা আমি একটু পরে দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি আসলে। এখন আসি কেন তাপমাত্রার উপরে রোদ নির্ভর করে। টেম্পারেচার, ফার্স্ট অফ অল তড়িৎ প্রবাহ আসলে হয় কেন? তড়িৎ প্রবাহ হয় আধান বা চার্জের মুভমেন্টের কারণে। আমি কালকে বলছিলাম যে চার্জের মুভমেন্ট যে কোনোভাবে হইতে পারে। অলরেডি ধাতব বন্ধনে তোমার ইলেকট্রনগুলো ফ্রিলি মুভ করে। তুমি যদি একটা ইলেকট্রিক ফিল্ড ইন্ট্রোডিউস করো এখানে, সেক্ষেত্রে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট দিকে মুভ করা শুরু করবে। বাট তুমি যদি টেম্পারেচার বাড়াও, টেম্পারেচার বাড়ালা, সেক্ষেত্রে কি হবে? আমরা অলরেডি জানি টেম্পারেচার অ্যাকচুয়ালি একটা কাইনেটিক এনার্জি। আমি তাপগতিবিদ্যার কিছু লেকচারে বলছি যে টেম্পারেচার হলো তোমার কাইনেটিক এনার্জির একটা মেজারমেন্ট, মানে একটা গতিশক্তির মেজারমেন্ট। তো টেম্পারেচার বাড়ালে কি হয়? একটা কোনো বস্তুর মধ্যে যে কয়টা অণু আছে তারা নিজেদের মাঝে কম্পন শক্তি বাড়ায় আর মুভ বেশি করে, যেহেতু মুভমেন্ট বাড়তেছে। দেখো একটা জিনিস চিন্তা করো, তুমি একটা লাইনে আছো বা তুমি একটা রুমে আছো, তোমার মতে এখানে 5-7 জন আরো আছে, 5-7 জন আছে। তোমরা যদি খুবই ঠান্ডা মাথায় এই মাথা থেকে এই মাথায় হাঁটাচলা করো, সবার দিকে খেয়াল রেখে ধীরে সুস্থে হাঁটতেছো, সেই ক্ষেত্রে কি তোমাদের সংঘর্ষ হওয়ার চান্স তেমন একটা আছে? খুব একটা নাই। যদি না তুমি মাথা মোটা হও সেই ব্যাপার আলাদা, বাট খুব একটা নাই। এখন চিন্তা করো, তুমি মাথা গরম করে একই রুমে দৌড়াদৌড়ি শুরু করলে, সব কয়জন একসাথে দৌড়াদৌড়ি শুরু করলা, এখানে কি তোমাদের নিজেদের মাঝখানে সংঘর্ষ হওয়ার চান্স আছে? হ্যাঁ আছে, আগের তুলনায় একটু বেশি আছে। তার মানে তোমার টেম্পারেচার বাড়লে মুভমেন্ট বাড়লে কলিশন বাড়ে, আর কলিশন বাড়াই মানে হলো তোমার রেজিস্ট্যান্স বাড়া। তো আলটিমেটলি আমার কি আসতেছে? টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়তেছে। বুঝছো? আমার তাপ সমানুপাতিক রোধ, এই জিনিসটা ক্লিয়ার? আচ্ছা, এটা আমি একটা ভোগাস লাইন লিখছি। ভোগাস, উচ্চারণ ঠিক হয়নি, ভোগাস। আচ্ছা, আমি একটা জিনিস দেখাই যে আসলে হয়টা কি। একটা ম্যাটেরিয়াল যখন তোমার কাছে আছে, তাপমাত্রা বাড়ালে শুধুমাত্র এর রোধই না, এর দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তোমরা জানো তাপীয় সংকোচন প্রসারণ সম্পর্কে ক্লাস 10-এ পড়ে আসছো, ক্ষেত্রফলও বৃদ্ধি পাবে, তাই না? বাট এখানে একটা জিনিস হলো যে এই ক্ষেত্রফল আর এই টেম্পারেচার, এটা কিন্তু তোমার রোদের সাথে রিলেটেড, তাই না? রিলেটেড। এখানে যেহেতু এরা ভাগ অবস্থায় আছে, আর এল এর যে পরিমাণটা বৃদ্ধি পায় আর ক্ষেত্রফল যে পরিমাণে বৃদ্ধি পায়, সেইটা তোমার এই যে রো বাবাজি যে আছে ইনার বৃদ্ধির তুলনায় অনেক নগণ্য হয়। আমরা এই দুটো আসলে কাউন্ট করি না। তো আলটিমেটলি আমরা দেখি যে রো কতটুকু বৃদ্ধি পাচ্ছে, আর রো এর সাথে সম্পর্ক কি? রো নট 1 + আলফা থিটা। এই আলফাটা হলো তোমার তাপীয় গুণাঙ্ক। আচ্ছা, তোমরা একটু বইয়ে নামটা দেখে নিও, আমার ঠিক করে নামটা মনে নেই। তাপীয় গুণাঙ্কই হওয়ার কথা। এই থিটা হলো তোমার তাপমাত্রার পরিবর্তন। অবশ্যই এটা সেলসিয়াসে হওয়া লাগবে, ক্যালভিনে না। আর এটা হলো তোমার 0°C রোধ কত ছিল সেটা, ঠিক আছে? 0°C রো এর
পরিমাপ। তাপীয় গুণাঙ্ক আলফার ইউনিটটা কি হবে? দেখো এইখানে রো আছে, রো রো কাটা গেল, মানে এইভাবে তো হয় না। রোধের এককটা আমি অলরেডি বলি নাই, রোধের একক হলো ওহম। এটাকে গ্রিক অ্যালফাবেট সিগমা দিয়ে প্রকাশ, ওমেগা মেবি, এটা যাই হোক এটা দিয়ে প্রকাশ করে, ছোট হাতের এটা, আরটা আসলে বড় হাতের, এটা বড় হাতের না, কনফিউজড হয়ে গেছি, মনে নেই। যাই হোক আগে এগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করছি, এখনো গ্রিক নিয়ে তেমন একটা মনে নেই। যাই হোক আমি যদি এদের এককগুলো লিখি, রোধের একক ওহম, ওহম ইন্টু ওহম, 1+, তো যে যেটা যোগ আকার আছে তো বাদ, তো এখানে কি থাকে এটা আমি বাদ দিলাম, গুণ থিটা হলো সেলসিয়াস, এটা আমি এক্স ধরে নিলাম, ঠিক আছে। তো ওহম ওহম কাটা থাকে কি এক্স, এক্স ইকুয়াল টু আমি লিখতে পারি পার সেলসিয়াস, তাই না? তো এটার হলো পার সেলসিয়াস ইউনিটটা, মনে থাকবে। আচ্ছা এখন সরি ভুলে সমস্যা, এখন এটা গেল আমার আপেক্ষিক রোধের যে সম্পর্কটা ছিল সেটা। বাট যেটা আমি বলতেছিলাম আর ইকুয়াল টু আমি লিখতে পারি রো এল বাই এ, তাই না? তা আর নট ইকুয়াল টু আমি লিখতে পারি রো নট এল বাই এ, টেম্পারেচার যদি বাড়ছে। আর আমি কেন এই যে এল আর এ চেঞ্জ করলাম না? ভাই অলরেডি বলছি যে এরা এতই ছোট হয় যে এদের চেঞ্জটা আমার আসলে মাপা দরকার নাই, এল আর এর চেঞ্জ মোটামুটিভাবে ধরাই যায়, কাটাকাটি হয়ে গেছে, বুঝছো? তো এটা আসলে আমার ধরি না, ধরে নাও এ যদি এক্স পরিমাণ বৃদ্ধি পায় এও এক্স পরিমাণই বৃদ্ধি পাবে, অথবা এক্স প্রাইমই বৃদ্ধি পাইল, দেখা যাবে এক্স সমতুল্য এক্স প্রাইম এতটা সিমিলার হয়, খুবই সিমিলার হয়। তো এই কারণে আমরা এদের এই যে চেঞ্জটা মাপি না। তো লিখতে পারি এখানে রো এর জায়গা, সরি এটা আমি চেঞ্জ করিনি, রো ইকুয়াল টু তাহলে আমি লিখতে পারি কি আর এ বাই এল, ঠিক আছে। আগের সূত্রটায় আর ইন্টু এ বাই এল ইকুয়াল টু আর নট এ বাই এল 1+ আলফা থেটা। তো এ কাটা এল এল কাটা থাকলো কি আর ইকুয়াল টু আর নট 1+ আলফা ইন্টু থেটা। এখানে থেটা একটু কালারফুল কালার ইউজ করি, অনেক রং আছে। তাপমাত্রা, তাপমাত্রা এই বাবা যে কি তাপীয় গুণাঙ্ক, আমার নাম মনে নেই, আমি আগে বলে নিছি তাপীয় গুণাঙ্ক। আর কি 0 ডিগ্রি সেলসিয়াসে রোধ, বাংলা লিখি রোধ, এটা হলো থেটা ডিগ্রি তাপমাত্রায়। হাতের লেখা খুবই জঘন্য লাগতেছে, তাই না? হাতের লেখাটা কোর্স করা উচিত আমার। তাপমাত্রায় রোধ, আমাদের আসলে এই সূত্রটা বেশি ইউজ হয় কম্পেয়ার টু আগে যে সূত্রটা দেখাইছি আপেক্ষিক রোধের। তো আশা করি তোমরা বুঝতে পারছো, যদি বুঝে থাকো তাহলে কমেন্টে জানিও, আর প্লিজ যদি পারো আমার পোস্টটা, এই ভিডিওটা যেখানে দেখো একটু শেয়ার করো, আমার অলরেডি রিচ কম, তো তোমরা যদি শেয়ার করো তাহলে আমার উপকার হয়ে যাবে। ধন্যবাদ, আজকের জন্য এতটুকু, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।